শৃঙ্খলা ও প্রকৃতিবাদ। শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা স্থাপনের ব্যাপারে প্রকৃতিবাদী শিক্ষা দার্শনিকগণ বিশেষভাবে মুক্ত শৃঙ্খলা বা স্বতঃস্ফূর্ত শৃঙ্খলাকে সমর্থন করেছেন। শৃঙ্খলা ও প্রকৃতিবাদ। শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা স্থাপনের ব্যাপারে প্রকৃতিবাদী শিক্ষা দার্শনিকগণ বিশেষভাবে মুক্ত শৃঙ্খলা সমর্থন করেছেন। তাঁরা মনে করেন অবদমন বা শাস্তির মাধ্যমে যে শৃঙ্খলা স্থাপিত হয় তা শিক্ষার্থীদের মনোপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা মনে করেন অবদমন বা শাস্তির মাধ্যমে তারা মনে করেন অবদমন বা শাস্তির মাধ্যমে যে শৃঙ্খলা স্থাপিত হয় তা শিক্ষার্থীদের মনোপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই ধরনের শৃঙ্খলা প্রকৃত শৃঙ্খলা নয়। এই ধরনের শৃঙ্খলা প্রকৃত শৃঙ্খলা নয় এবং স্থায়ী শৃঙ্খলাবোধ নয় এবং স্থায়ী শৃঙ্খলাবোধ নয়। এই প্রসঙ্গে প্রকৃতিবাদীগণ তাদের শিশুকে অবাধ স্বাধীনতা দেওয়ার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক নীতির প্রস্তাব করেছে। প্রকৃতিবাদীগণ তাদের শিশুকে অবাধ স্বাধীনতা দেওয়ার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক নীতির প্রস্তাব করেছেন, যাকে বলা হয় কৃতকর্মের স্বাভাবিক ফলের ভিত্তিতে শৃঙ্খলা। যাকে বলা হয় কৃতকর্মের স্বাভাবিক ফলের ভিত্তিতে শৃঙ্খলা। প্রকৃতিবাদীগণ তাদের শিশুকে অবাধ স্বাধীনতা দেওয়ার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক নীতির প্রস্তাব করেছেন, যাকে বলা হয় কৃতকর্মের স্বাভাবিক ফলের ভিত্তিতে শৃঙ্খলা। কৃতকর্মের স্বাভাবিক ফলের ভিত্তিতে শৃঙ্খলা। এই নীতির মূল কথা হলো শিশু তার স্বাভাবিক প্রবণতার দরুন যে কর্ম সম্পাদন করে তার ফলাফলের বিচারেই সে পরবর্তীকালে তার নিজের আচরণকে নিয়ন্ত্রণ করবে। এই নীতির মূল কথা হলো শিশু তার স্বাভাবিক প্রবণতার দরুন যে কর্ম সম্পাদন করে তার ফলাফলের বিচারেই সে পরবর্তীকালে তার নিজের আচরণকে নিয়ন্ত্রণ করবে। এভাবে কর্মফলের মাধ্যমে শিক্ষার্থীকে নিজের আচরণ নিয়ন্ত্রণ করার সুযোগ করে দেওয়াই হবে শৃঙ্খলা স্থাপনের প্রধান উপায়। এভাবে কর্মফলের মাধ্যমে শিক্ষার্থীকে নিজের আচরণ নিয়ন্ত্রণ করার সুযোগ করে দেওয়াই হবে শৃঙ্খলা স্থাপনের প্রধান উপায়। প্রকৃতিবাদী দার্শনিকগণের শৃঙ্খলা সংক্রান্ত এই নীতিটি পরবর্তীকালে সেটির অবাস্তবতার জন্য শিক্ষাবিদগণের দ্বারা বিশেষভাবে সমালোচিত হয়েছে। প্রকৃতিবাদী দার্শনিকগণের শৃঙ্খলা সংক্রান্ত এই নীতিটি পরবর্তীকালে সেটির অবাস্তবতার জন্য শিক্ষাবিদগণের দ্বারা বিশেষভাবে সমালোচিত হয়েছে। অর্থাৎ প্রকৃতিবাদীদের যে শৃঙ্খলা সংক্রান্ত নীতি পরবর্তীকালে শিক্ষাবিদগণ সেটি সমালোচনা করেছেন। প্রকৃতিবাদীদের শৃঙ্খলা সংক্রান্ত নীতিটি পরবর্তীকালে শিক্ষাবিদগণ সমালোচনা করেছেন।
সুতরাং এই আলোচনা থেকে আমরা কি বলতে পারি? এই আলোচনা থেকে আমরা বলতে পারি যে প্রকৃতিবাদী শিক্ষা দর্শনে শিশু বা শিক্ষার্থীকে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয়েছে। এই আলোচনা থেকে আমরা বলতে পারি যে প্রকৃতিবাদী শিক্ষা দর্শনে শিশু বা শিক্ষার্থীকে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয়েছে। গতানুগতিক শিক্ষণ পদ্ধতি, পাঠ্যক্রম ইত্যাদির বিশেষ কোনো গুরুত্ব নেই। গতানুগতিক শিক্ষণ পদ্ধতি, পাঠ্যক্রম ইত্যাদির বিশেষ কোনো গুরুত্ব নেই। পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি, শিক্ষকের দায়িত্ব, শিক্ষালয়ের সাংগঠনিক রূপ সবই এই শিক্ষা দর্শন অনুযায়ী নির্ধারিত হবে। পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের দায়িত্ব, শিক্ষালয়ের সাংগঠনিক রূপ সবই এই শিক্ষা দর্শন অনুযায়ী নির্ধারিত হবে। শিশুর বা শিক্ষার্থীর নিজস্ব চাহিদা, আগ্রহ এবং মানসিক ক্ষমতার দ্বারা এগুলি নির্ধারিত হবে কি? শিশুর বা শিক্ষার্থীর নিজস্ব চাহিদা, আগ্রহ এবং মানসিকতার দ্বারা। অর্থাৎ এক কথায় বলা যায় প্রকৃতিবাদে শিক্ষার্থীর প্রকৃতি এবং প্রাকৃতিক পরিবেশের উপর প্রাথমিক গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকৃতিবাদে শিক্ষার্থীর প্রকৃতি এবং প্রাকৃতিক পরিবেশের উপর প্রাথমিক গুরুত্ব দেওয়া হয়েছে। এই অর্থে প্রকৃতিবাদের প্রভাবেই শিক্ষাক্ষেত্রে শিশু কেন্দ্রিকতার এবং মনস্তাত্ত্বিক ধারা প্রবর্তিত হয়েছে। এই অর্থে প্রকৃতিবাদের প্রভাবেই শিক্ষাক্ষেত্রে শিশু কেন্দ্রিকতা এবং মনস্তাত্ত্বিক ধারা প্রবর্তিত হয়েছে।